আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন এসেছি বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 2022 আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আজকে পালন করেছি বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে এই বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির পক্ষ থেকে ও মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সিনিয়র সহসভাপতি বদরুর রহমান বাবরের অর্থায়নে আজকের এই কর্মসূচি আমাদের পালন হয়েছে, আমরা পালন করেছি। এখানে স্কুলের শিক্ষার্থীকে নিয়ে আমরা এই বৃক্ষরোপণ পালন করেছি। আমরা বলতে চাই, আমাদের যে স্লোগান পৃথিবী একটাই, দূষণমুক্ত পরিবেশ চাই। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এটা বলতে চাই, গাছ লাগান পরিবেশ বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা এই গাছ আজকে আমাদের এই সিলেটে দুর্ভোগ, সারা বাংলাদেশে দুর্ভোগের কারণ হচ্ছে এটাই যে আমাদের এই যে পরিবেশ থেকে আমরা অনেক দূরে সরে চলে আসছি। আমরা এই পরিবেশকে রক্ষা করতে আমাদের যতটুকু প্রয়োজন, আমাদের এই সচেতনতা থাকতে হবে, আমরা সচেতন থাকতে হবে। আমরা গাছ এবং পাহাড় যদি রক্ষা না করি, তাহলে আমাদের সামনের যে দিন আসছে এই দিনগুলো আরও অনেক অনেক ব্যাপকভাবে আমরা আমাদের ক্ষতি হয়ে যাবে। সুপ্রিয় উপস্থিতি, আমার সাথে রয়েছেন আমাদের মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সিনিয়র সহসভাপতি বদরুর রহমান বাবর, এখানে রয়েছেন সহসভাপতি লুৎফুর রহমান শিকদার, আমাদের সমাজসেবক সম্পাদক সাইফুল ইসলাম এবং আমাদের সিনিয়র সদস্য জিয়াউর রহমান জিয়া ও আমাদের অত্যন্ত পরিশ্রমী একজন সদস্য আলামিন সহ উপস্থিত এখানে রয়েছেন। এখানে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন অবস্থা রয়েছিলেন এই স্কুলের প্রধান শিক্ষক সহ। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা এখন পালন করেছি। আমরা 50টার গাছ আমরা এখানে এই বিদ্যালয়ে দিয়েছি। আমরা চাই যারা বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসবেন তাদেরকে আমরা স্বাগত এবং ধন্যবাদ জানাইব। এই দেশকে রক্ষা করবেন, পরিবেশের উপরে দেখেন গাছ থেকে আমরা অনেক কিছু পাই, অক্সিজেন পাই, শ্বাস নিঃশ্বাস নিতে পারি। আজকে গাছ যদি থাকে না, তাহলে আমরা কিন্তু অক্সিজেন থেকে দূরে সরে চলে যাব, আমাদের বিভিন্ন রোগ, বিভিন্ন ক্ষতি আমাদের ভুগতে হবে। আর আমাদের মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি আপনারা দেখতে পাচ্ছেন, ফেসবুক পেজে ঢুকলে দেখতে পারবেন আমাদের কার্যক্রম। আমরা প্রতি